এবার স্ট্রেট অফ হরমুজের উপর ভয়ানক মিসাইল হামলা করলো ইরান। যে আশঙ্কা এতক্ষণ করা হচ্ছিল, এবার সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো। ইরান ইতিমধ্যেই স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দিয়েছিল, মানে বন্ধ করে দিয়েছিল। এই স্ট্রেট অফ হরমুজটি কি? আপনারা যদি ম্যাপটি দেখেন তাহলে বুঝতে পারবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালী, যেটি পার্সিয়ান গালফের সঙ্গে ভারতের একটি সংযোগ স্থাপনে সাহায্য করে এবং গোটা বিশ্বের যত তেল আমদানি রপ্তানি হয় তার 1/5 তেল এই রাস্তা দিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় যায়। ফলে স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায় তাহলে তেল ভর্তি অসংখ্য জাহাজ পরপর দাঁড়িয়ে পড়বে। ফলে গোটা পৃথিবীর তেল আমদানি রপ্তানি স্থগিত হয়ে যাবে, তা ইরান জানতো এবং ইরান কিন্তু খামেনির মৃত্যুর পর এই ধরনের ভয়ানক সিদ্ধান্তই নিয়েছে। দেখুন, এই ধরনের ডেডলি সিচুয়েশন এর আগে ইতিহাসে কখনো ক্রিয়েট হয়নি। স্ট্রেট অফ হরমুজের উপর শুধু ভারত যে নির্ভর করে আছে তা কিন্তু নয়, ইউরোপের একাধিক রাষ্ট্র এবং আমেরিকাও কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে তেল গোটা বিশ্বের কাছে আদান প্রদানের জন্য পাঠায় এবং সেই স্ট্রেট অফ হরমুজ অর্থাৎ এই পার্টিকুলার প্রণালীটিকে এখন ব্লক করে দিচ্ছে ইরান। এবং শুধু ব্লক করে দেওয়া নয়, এবার এখানে একটি তেল ভর্তি ট্যাঙ্কারের উপর ভয়ানক হামলা তারা করলো। সেই তেল ভর্তি ট্যাঙ্কারে টোটাল 20 জন যাত্রী ছিল, যার মধ্যে 15 জন হলো ভারতীয় যাত্রী। কোনোভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু এরপর ভারত কি করে সেটাও কিন্তু দেখার একটি বিষয়। এই স্ট্রেট অফ হরমুজ ইরানের কাছে কিন্তু কার্যত এক শেষ অস্ত্র। আপনারা যদি ম্যাপটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই স্ট্রেট অফ হরমুজের একটি প্রান্তে আছে ইরান, অন্য প্রান্তে কিন্তু কাতার এবং ইউএই। এবং কাতার কিন্তু এই ধরনের মিসাইল অ্যাটাকের কড়া নিন্দা করেছে। তারা একটি স্টেটমেন্ট দিয়েছে, তারা বলেছে এই ধরনের আক্রমণের বিরুদ্ধে তারা কথা বলছে এবং তারা কন্ডেম করছে। কোনোভাবেই এই ধরনের জাহাজে আক্রমণকে তারা মেনে নেবে না। অর্থাৎ ইরান কিন্তু চাক বা না চাক, তারা কিন্তু কোথাও না কোথাও তাদের নিজেদের বিপদ নিজেরাই দেখাচ্ছে। কারণ এক্ষেত্রে ইরান কিন্তু 100% ডেসপারেট একটি অ্যাটেম্প্ট করলো। ফলে 15 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও তেল ভর্তি জাহাজের উপর এই ধরনের আক্রমণ গোটা বিশ্ব কি সত্যিই মেনে নেবে, সেটাও কিন্তু এই মুহূর্তে এখন সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি ইরানে আপাতত রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দেওয়া হয়েছে এবং ইরান তাদের পরবর্তী সুপ্রিম লিডারের নামও কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। অনেকে মনে করছিলেন ইরানে হয়তো খামেনির ছেলে পরবর্তী সুপ্রিম লিডার হবেন, কিন্তু আপাতত স্টপ গ্যাপ সুপ্রিম লিডার হিসাবে তারা আলী রেজা আরাফি তার নাম ঘোষণা করেছে, যিনিও খামেনির অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সহযোদ্ধা ছিলেন, কাছের মানুষ ছিলেন, ঘনিষ্ঠ মানুষ ছিলেন। ফলে সেই ব্যক্তিকে তারা সুপ্রিম লিডার হিসাবে কিন্তু ঘোষণা করে দিয়েছেন। এবার এই মুহূর্তে যদি স্ট্রেট অফ হরমুজ সম্পূর্ণভাবে বন্ধ থাকে এবং দিন 15 যদি বন্ধ থাকে তাহলে কিন্তু ভারত বিপদে পড়তে বাধ্য। তথ্য বলছে ভারতের কাছে এখনো 74 দিনের তেল মজুত আছে। ফলে স্ট্রেট অফ হরমুজ যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় তাহলে গোটা বিশ্বের মতো ভারতও কিন্তু ভয়াবহ বিপদে পড়বে। কারণ 74 দিন পর তেল কিন্তু ভারতের শেষ হয়ে যাবে। ফলে তেলের যে ডিমান্ড তা কিন্তু ভারত মেটাতে পারবে না। ফলে ভারতকে কিন্তু ইমিডিয়েটলি বিকল্প ব্যবস্থা নিতে হবে। এবার দেখুন এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ কেন আরো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা যাক। আগের বছর স্ট্রেট অফ হরমুজকে কাজে লাগিয়ে ভারত কিন্তু 2 মিলিয়ন ব্যারেল প্রতিদিন তেল আমদানি করত, কিন্তু ফেব্রুয়ারি মাসে সেই তেল আমদানির পরিমাণ কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে ভারত স্ট্রেট অফ হরমুজকে কাজে লাগিয়ে 2.6 মিলিয়ন ব্যারেল প্রতিদিন কিন্তু তেল নিজেদের দেশে নিয়ে আসে। ফলে জানুয়ারি ফেব্রুয়ারির যদি স্ট্যাটিস্টিকটা দেখেন তাহলে তেল আমদানি ভারত কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে 50%-এর বেশি বাড়িয়েছে। ফলে সেই যাত্রা পথ যদি হঠাৎ করে স্থগিত হয়ে যায় তাহলে বিশাল ক্ষতির মুখে যে ভারত পড়বে তা আপনারা সকলেই বুঝতে পারছেন। বিকল্প রাস্তাটি কি? বিশেষজ্ঞরা বলছেন যে সৌদি আরবের পূর্ব পশ্চিম এবং ইউএইর কাছে ক্রুড অয়েল পাইপলাইন, এই দুই রাস্তাকে ভারত ব্যবহার করতে পারে। কিন্তু যদি এই দুই রাস্তাকে ব্যবহার করতে হয় তাহলে ভারতকে আরো বেশি রাশিয়ার তেল কিনতে হবে। কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের ট্রেড এগ্রিমেন্ট হওয়ার পর ভারত কিন্তু রাশিয়ার তেল কেনা বাড়াতে চায়নি, বিকল্প তেল
পরিষেবা বা তেল কেনার বিষয়টির কথা কিন্তু ভারত ভেবেছে, কিন্তু সৌদি এবং ইউএইর এই রাস্তা যদি ভারত বেছে নেয় বিকল্প রাস্তা হিসাবে, তাহলে রাশিয়ার থেকে তেল কেনার কথা ভাবতে হবে। এমনকি নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, ব্রাজিল, কম্বোডিয়া কিংবা ভেনেজুয়েলা এদের থেকেও কিন্তু ভারত তেল কিনতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ক্রমশ গোটা বিশ্বের নিরিখে ভয়াবহ হচ্ছে, কারণ কালকে কি হবে কেউ জানে না। কিন্তু এই ধরনের মিসাইল অ্যাটাকের পর গোটা বিশ্ব যে চুপ করে থাকবে না তা কিন্তু কার্যত স্পষ্ট। অসংখ্য আপডেট কিন্তু এই বিষয়ে প্রতিনিয়ত আসবে। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় বলে এই ভিডিও আমি শেষ করতে চাই। সব থেকে বেশি এই মুহূর্তে কি নিয়ে আলোচনা হচ্ছে জানেন? ইরানের ডিফেন্স সিস্টেম নিয়ে। ইরান কিন্তু খামেনিকে বাঁচাতে পারেনি, কিন্তু ইরান যে ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তা হলো চায়নার তৈরি এই পৃথিবীর নাকি সর্বোৎকৃষ্ট ডিফেন্স সিস্টেম। এখন সব থেকে বড় যে প্রশ্নটি উঠেছে, সেই HQ-9B ডিফেন্স সিস্টেম কিভাবে ফেল করলো? তাহলে চীন যেভাবে নিজেদের বারবার নিজেরাই সার্টিফাই করে তাদের ডিফেন্স সিস্টেমকে এই বিশ্বের উৎকৃষ্ট মানের ডিফেন্স সিস্টেম হিসেবে ঘোষণা করে দেয়, আজকে বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে কোনো যুদ্ধতেই চীনা অস্ত্র ঠিকঠাক কাজেই লাগছে না। অপারেশন সিন্দুর পর্ব আপনারা ভাবুন, অপারেশন সিন্দুরেও কিন্তু ভারত পাকিস্তানের ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ চুরমার করে দিয়েছে, এবং পাকিস্তানও কিন্তু এই চাইনিজ ডিফেন্স সিস্টেম ব্যবহার করত। HQ-9B ব্রহ্মোস কার্যত লণ্ডভণ্ড করে দিয়েছে। শুধু তাই নয়, অপারেশন সিন্দুরে পাকিস্তান চীনের PL-15 মিসাইল ব্যবহার করতো, যা কোনো কাজে লাগেনি। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, ইরানের সুপ্রিম লিডারকে পাহারা দিচ্ছিল চাইনিজ মেড ডিফেন্স সিস্টেম, যা কার্যত চুরমার হয়ে গেছে ইসরায়েলের মিসাইলের সামনে। ফলে চীনের আসলে যে অস্ত্র এবং অস্ত্রকে বিজ্ঞাপন করার যে টেকনিক, তা যে কত বড় ধাপ্পাবাজি তা কিন্তু গোটা বিশ্ব ফের একবার বুঝলো। এবং চাইনিজ মালের উপর ভরসা করা আসলে যে পাপ করার মতো সমান, তা কিন্তু আজকে ইরানের একাধিক সিকিউরিটি অফিসাররাও বুঝতে পারছেন। সব মিলিয়ে প্রসঙ্গ দুটি, স্ট্রেট অফ হরমুজের কি হবে, এবং স্ট্রেট অফ হরমুজ যদি এইভাবে অনির্দিষ্টকালের জন্য ব্লকড হয়ে যায় তাহলে ভারত কি করবে? একইভাবে চাইনিজ ডিফেন্স সিস্টেমের চাহিদা এরপরেও কি গোটা বিশ্বে থাকবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।